আসসালামু আলাইকুম। অল্প বাজেটের মধ্যে যারা ভালো ব্র্যান্ড ও বেটার সাউন্ড কোয়ালিটি TWS বা এয়ারবাডস খোঁজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আনবক্স করব পোকো ব্র্যান্ডের EQ24 TWST এবং আনবক্স করতে করতে এই সম্পর্কের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যদি বক্স প্রসঙ্গে আসি, বক্সের প্রোডাক্ট সম্পর্কে অনেক তথ্য উল্লেখ করা আছে। এর সামনের সাইডে উপরের বাম দিকে কোম্পানির ব্র্যান্ডিং, ডানে মডেল নাম এবং মাঝের অংশে প্রোডাক্টের ছবির সাথে বড় করে লেখা আছে ওয়্যারলেস বিটি হেডসেট। এবং বক্সের ব্যাক সাইডে এটির কনফিগারেশনের বিস্তারিত উল্লেখ করা আছে। এর কনফিগারেশনের মূল পার্টস গুলো যদি সংক্ষেপে বলি তাহলে এটাতে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.4 এবং স্মুথ সাউন্ড কোয়ালিটির জন্য এতে ব্যবহার করা হয়েছে 10 মিলিমিটারের স্পিকার। আর বাডস গুলোকে চার্জ করার জন্য এটাতে পাবেন 270 মিলি এম্পিয়ারের ব্যাটারি। প্যাকেট খোলার পরে প্রথমে পাওয়া যাবে একটি ইউজার ম্যানুয়াল, তারপরে রয়েছে পোকো EQ24 বাডসটি। এখন বাডসটির পাশে রেখে বক্সে আর কি কি পাচ্ছি সেটা দেখে নেই। বক্সের নিচের কম্পার্টমেন্টে রয়েছে বিভিন্ন সাইজের কিছু এক্সট্রা টিপস এবং একটি মিনি চার্জিং কেবল যা ইউএসবি টাইপ এ টু টাইপ সি। এখন যদি বাডসের দিকে খেয়াল করি, এর ডিজাইনটা গতানুগতিক ইয়ারবাডসের থেকে কিছুটা ভিন্ন। এর সামনের দিকে লিড নিচে একটা ছোট কাট আউট দেওয়া আছে এবং এর নিচে এনগ্রেভ করে লেখা আছে হোকো, যা দেখতে ভালো লাগে। এর চার্জিং কেসের কালারটি কালো হলেও এর ভিতরের দিকের কালারটা ডার্ক গ্রে করা হয়েছে, যা দেখতে খুব আইকেচি না হলেও আমার কাছে দেখতে ভালো লাগে। তাছাড়া এটা হাতে নিয়ে একেবারে প্রিমিয়াম ফিল না হলেও সস্তা বা নিম্নমানেরও মনে হয় না। বাডস গুলোতে এক ধরনের ইনগ্রেভিং টেক্সচার দেওয়া আছে, যার কারণে এটা লুকের দিক থেকে অন্যান্য সাধারণ বাডস গুলোর থেকে একটু আলাদা লাগে। এখন যদি এটার চার্জিং ব্যাকআপ নিয়ে বলি, তাহলে কোম্পানির ক্লেম অনুযায়ী এটা দিয়ে 28 ঘন্টা নন স্টপ মিউজিক প্লে হওয়ার কথা। কিন্তু আমি মিডিয়াম ভলিউমে মুভি, ড্রামা ও বিভিন্ন লেকচার শুনে মোটামুটি 23-24 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। যেহেতু কোম্পানিগুলো প্রোডাক্ট টেস্টিং এর সময় সাধারণত মোটামুটি লোয়েস্ট ভলিউমে দিয়ে টেস্ট করে এর হাইয়েস্ট ব্যাকআপ টাইমটাই উল্লেখ করে থাকে, তাই আপনি যদি ফুল ভলিউম বা এক্সট্রা বেসের কোনো মিউজিক শোনেন, সেক্ষেত্রে আপনি মিউজিক প্লে টাইম আরো কিছুটা কম পেতে পারেন। তবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে ব্যালেন্সড মনে হয়েছে, খুব বেশি টেম্পো বা নেই, তবে বেশ মোটামুটি ভালো এবং ভোকালও ক্লিয়ার। প্রতিটা সিঙ্গেল বাডসের কথা যদি আলাদা করে বলতে যাই, এটি দিয়ে মোটামুটি 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাওয়া যায়। আর কেস থেকে দুইটা বাডস তিনবার তিনবার করে মোট 6 বারের মতো ফুল চার্জ এবং আরেকটা মোটামুটি 50% মতো চার্জ করা যায়। এখন সবশেষে এক কথা যদি বলি, দাম অনুযায়ী আমার কাছে এই বাডসটি ভালো লেগেছে। কেননা পোকোর মতো একটি ভালো ব্র্যান্ড সাথে প্রোডাক্টের ভালো ফিনিশিং এবং ভালো সাউন্ড কোয়ালিটির জন্য এই প্রাইসে এটাকে বেস্ট না বললেও ঠিকঠাক বলবো। আর এটার বর্তমান প্রাইস স্থান ভেদে 800 থেকে 900 টাকার মধ্যে পাওয়া যায়। তাই যারা এই বাজেটের মধ্যে বাডস নিতে চাচ্ছেন তাহলে আমি এটা তাদেরকে সাজেস্ট করবো। আর ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।